মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের রক্ষা এবং মামলা বাণিজ্য বন্ধে ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনছে সরকার, যাতে নিরপরাধ কেউ মামলার শিকার হলেও প্রাথমিক তদন্তে মুক্ত হবার সুযোগ রাখা হয়েছে। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার। এদিকে ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ছাত্র জনতা হত্যায় একে একে মামলা হয় দেশের বিভিন্ন থানায়। অভিযোগ উঠেছে এসব মামলায় মিথ্যা তথ্য দিয়ে অনেক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে প্রতিপক্ষকে হয়রানির অস্ত্র হিসেবে মিথ্যা মামলা ব্যবহারের অভিযোগ আছে বাংলাদেশে। এসব সমস্যা দূর করতে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসির ১৭৩-এর এ ধারায় সংশোধনীর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যাতে এখন থেকে মিথ্যা মামলায় কাউকে আসামি করা হলে তাকে বিচারের আগেই প্রাথমিক তদন্ত করে মামলা থেকে বাদ দেয়া যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আইন উপদেষ্টা জানান, এতে মামলা বাণিজ্য কমবে, ভুয়া ও মিথ্যা মামলা থেকে রক্ষা পাবেন ভুক্তভোগীরা। একটা মামলা যখন হয়, হত্যা মামলা, এটা ইনভেস্টিগেশনে 2 বছর 3 বছর 4 বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16ই জুলাইকে জুলাই শহীদ দিবস, 5ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। একই সাথে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন করা হচ্ছে, জানান আসিফ নজরুল। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।